ভাই রাসূলুল্লাহ যখন নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত পেয়ে দৌড় মেরে অন্যদিকে চলে গিয়েছিলেন না বাড়ি এসেছিলেন? একটু কথা বলেন। নবুয়ত পেয়ে বাড়ি, হ্যাঁ, সব লোক নেগলা না। নবুয়ত পেয়ে সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরার কাছে এসে হাজির। আমার খুব ভয় পেয়েছি, এই বিশাল লম্বা একটা লোকের সঙ্গে জড়িয়ে ধরে, আর একা ওই গুহার ভিতরে। তো মা খাদিজা তো বিরাট জ্ঞানী, মদিনার বিরাট বড় ব্যবসায়, হাজার হাজার মানুষ কাজ করতো খাদিজার কাছে। এ তো রসুলের প্রেমে ফানা হয়ে রসুলুল্লাহর মুজিজা দেখে, এ তো মানুষ না, যে মানুষের পায়খানা আলাদা, পেশাব আলাদা, থুতু আলাদা, ঘাম আলাদা, আমি তার কদমে জীবন দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মানুষ আলাদা, যা বলবে মুহাম্মদ আমি তাতে রাজি। জীবন দাও দিয়ে দেবো, ব্যবসা দাও দিয়ে দেবো, টাকা দাও দিয়ে দেবো, বিল্ডিং দিয়ে দেবো, সমস্ত সম্পদ দিয়ে দেবো। এই মানুষ আলাদা মানুষ, পৃথিবীর কোন মানুষের সঙ্গে মিল নাই। আছে একটা প্রমাণ দেখাতে পারবে যে ওইটা আমার মতো নবীর, ওইটা আমার মতো? নবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা কিছু আছে সব মানুষের মতো, কিন্তু সব আলাদা। পায়খানা, মানুষ পায়খানা, নবীর পায়খানা, কিন্তু নবীর পায়খানা আলাদা। মানুষের থুতু, নবীর থুতু, নবীর থুতু আলাদা। মানুষের রক্ত, নবীর রক্ত, নবীর রক্ত আলাদা। আমাদের ঘাম, নবীর ঘাম, নবীর ঘাম আলাদা। আমাদের মা, নবীর মা, নবীর মা আলাদা। কি করে আলাদা সব তো জানেন। আমেনা বলতে আমার পেটে বাচ্চা আছে, আমি কোনোদিন খবর পাইনি, না জ্বালা না যন্ত্রণা, আলাদা। আমার শরীর থেকে মেশকে আম্বারের মতো খুশবু ভারত, আলাদা। বাচ্চা প্রসব করে দেখলাম আমার নাভির সঙ্গে নাভি জোড়া নাই, আলাদা। বাচ্চা প্রসব করার পরে দেখলাম এক জাররা পরিমাণ রক্ত, এক শস্য পরিমাণ নাপাকি জমিনেতে পড়েনি, আলাদা। বাচ্চা প্রসব করে দেখছি মুসলমানি দেওয়া, আলাদা। জোরে বলবেন। তা আমাদের সঙ্গে কি মিল আছে? মায়ের মিল নেই। এই যে বাচ্চা হওয়ার সময় যারা আসে ওর কি বলে, নার্সের মেয়ে বলি, ধাই বলি, আরে বাপজি বলছে ধরুনি বলি, যাই হোক বলি বলি। কিন্তু যে চারজন এসেছিল ও চারজন দুনিয়ার না আলাদা? আলাদা। কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যে সময় মায়ের পেটে মা প্রসব করে সে সময়টা ছিল আলাদা। রাতের অর্ধেক, দিনের অর্ধেক, তার নাম জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাদিরা, সোনার মানিকেরা, একটু বোঝার চেষ্টা করুন। ও জননী মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোরআন শরীফে যা যেখানে লেখা আছে সব সত্য না? একটা তো মিথ্যা আছে, একটা নেই। আমার ভাই বুক ঠুকে বলছি একটাও নেই। আপনাদের সকলের একমত তো? হ্যাঁ, বাপের বেটা, এই হলো অরিজিনাল মুসলমান। কোরআনে যা বলা আছে সব সত্য, একটা মিথ্যা কথা দেওয়া নেই। কে বলেছে? যিনি কোরআনের মালিক আমার আল্লাহ, তিনি বলেছেন, যিনি কিতাবের মালিক তিনি বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের ভিতরে যতগুলো কথা বলা আছে সবগুলো সত্য কথা, একটাও মিথ্যা কথা দেওয়া নাই। যেটা বলবেন না সুবহানাল্লাহ। মায়েরা একটু বোঝার চেষ্টা করুন। যদি দু চারজন মা বোন ওয়াজ শুনতে এসে থাকেন, একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি কোন কায়দাবাজির হিংসা, কোন কায়দাবাজির গরম, রূপের গরম, সাদা চামড়ার গরম, বড় চুলের গরম, কালারের গরম,
মোটা শরীর, খুব মোটা গায়ে, বিরাট ক্ষমতা, তার গরম। ভাই ভাই 150 ভাই, তার গরম। টাকার গরম, প্যারিস পুট্টি, বিল্ডিং, বালাখানা, এসির গরম। আমি আল্লাহ কথা দিলাম কোন গরম সহ্য করি না। গরম দেখাবে যে পুড়ে যাবে সে। খুব গরম ভালো কি খারাপ না? খুব গরমে কি করে? পুড়িয়ে দেয়। খুব গরমে পুড়িয়ে দেয়। ফেরাউন গরম দেখালো, নিজে নিজে পুড়ে গেল। হামান গরম দেখালো, নিজে নিজে পুড়ে গেল। নমরুদ গরম দেখালো, নিজে নিজে পুড়ে গেল। কারণ গরম দেখালো, নিজে নিজে পুড়ে গেল। আব্রাহা গরম দেখালো, নিজে নিজে পুড়ে গেল। সাদ্দাত গরম দেখালো, দরজা দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে ফেলে দিল। তাই যদি জীবনভর একরকম থাকতে চান, ধনী হতে চান, সম্পদ যদি নষ্ট করতে না চান, তাহলে ঘাম দেখাবেন না, কারো কষ্ট দেবেন না, কারো দুঃখ দেবেন না। সম্পদ ঠিক থাকবে, সম্মান ঠিক থাকবে। যদি বলেন কষ্ট দেব, ঘাম দেখাবো, তাহলে আল্লাহ পাক সম্পদ কেড়ে নেবে, সম্মান কেড়ে নেবে। শেষের বেলা ভিক করে খেয়ে মরতে হবে। এই জন্য মানুষ হয়েছি, এটাই মানুষের মেনে নেওয়া দরকার যে আমার নবী কারোর কষ্ট দেয়নি, আমি কারোর কষ্ট দেব না। আমার নবী সাহাবারা কারোর কষ্ট দেয়নি, আমি কারোর কষ্ট দেব না। একটা কুকুরের বাচ্চা গো ভাবি, একটা কুকুরের বাচ্চার খুশি করলো, আল্লাহ সেই নারীর উপরে রাজি হয়ে গেল। ও মায়েরা, বুড়া বেটিরা, একটুখানি বোঝে, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এ দুনিয়া থাকার জায়গা না। কত রাজা, কত বাদশা, কত নেতা, কত জমিদার শুনেছি। আগেকার জমিদার এমনি করে বাড়ির ধার থেকে লোক গেলে কাঁপতে কাঁপতে যেত, জুতো খুলে যেত। তাদের বাড়িতে কিছু চাইতে গেলে মারতে আসতো। সেই সমস্ত লোকজন বলি দেখেন ধ্বংস হয়ে গেছে। কারো ছেলে পাগলা হয়ে গেছে, কারো মেয়ে বোবা হয়ে গেছে, দুলিশাত নিশ্চিহ্ন হয়ে গেছে। পুলিশ হোক, ইঞ্জিনিয়ার হোক, অফিসার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, আইপিএস অফিসার হোক, লয়ার হোক, জজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, ডাকাত হোক, চোর হোক, লোকের কাঁদালে কাঁদতে হবে, আজ না হয় দুদিন পরে। আপনি আপনি একজনের মেরে হাত ভেঙে দিলেন, আপনার ছেলে হবে, দুটো হাত হবে এরকম বেকার। ডাক্তার বলছো মার পেটতে বেরিয়েছে মানে ও আর হবে না, ওই জীবন ভর টানতে হবে। ভ্যান চালায়, পাগলা, মাটি কেটে খায়, ছেলে পুলে হচ্ছে বুলেটের মতো, যেন বাঁটা বাঁটা আসছে, যেন বাঁটা। এর কাছে চর্বি নি, কাশি নি, রোগ নি, কাদায় একটু কাদা শুয়ে আছে চটমুড়িতে। ভোরবেলা উঠছে পাহাড়ের মতো, উঠে কুয়াশাতে ছুটছে। ধনী লোকের বাচ্চা কাচ্চা গুলো, ও বাবা ঠান্ডা লাগবে, হ্যাঁ একটু জুস খাও না, মুখে দিও না, শিখ নিয়ে আসবে, ঠান্ডা লেগে যাবে, এক্ষুনি অ্যাপলে নিয়ে যেতে হবে, এক্ষুনি কলকাতা নিয়ে যেতে হবে। আরে সকালবেলা বরফ বেরিয়েছে, বরফ খাচ্ছে, আর বরফ আসে না নাই বলে। তাহলে এই গরিবের উপরে আল্লাহর রহমত দয়া আসে না বলেন তো? কাদা পায় শুয়ে আছে, মাথায় বছর কি বছর তেল দেয় না, সাবান দেয় না। আগে মানুষ, গরিব মানুষ কি করতো? পুকুরে কাদা নে মাখতো। বিশ্বাস করুন, পুকুরে কাদা। এই কথা যদি এখনকার ছেলেদের বলি যে তোর বাপ কাদা মেখেছে, বলে কাদা মানুষ মাথায় দেয়, আর কাদা তোলার জন্য সাবান দেয়। ওজন মাথায়, ভালো মাথায় কাদা ঘটছে, তোর বাপের জিজ্ঞেস করো কি কাদা। সেই কাদা এখন আসে না না। পুকুরে ডুব মেরে শক্ত কাদা তুলে সাবান মতো করে নিয়ে মাথায় ঘষবে, মাথার ময়লা কেটে যাবে, চুল ঝুরঝুরে হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন গল্প, আপনি বলবেন আমার তো বাড়ি জঙ্গলে, তো পুকুরে গরু যেরকম পানি খায়, গরু, মানুষ ওই রকম পানি ঢেকে দিয়ে মাটির পুকুরে মুখ দিয়ে পানি খায়। ভাবছি বলছে আমরা খাই, ঠিক বলেছে। এই কথা যদি কোনো
এখনকার যুবকদের বলা হয় ঘরে ঘরে কল, পোটে পোটে কল, কলের পানি পায়খানা করে পানি খরচ করছে কলের পানি এখন। তাহলে কি যুগ বলেন? এই মুরব্বীরা এরা গরু চড়াতে গিয়ে মাঠে কাজ করতে গিয়ে পানিতে ময়লা ঘাস কুটো হাত দিয়ে সরিয়ে দিয়ে পুকুরে পানি খেয়ে বড় হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহর দোয়া ও কলিজার টুকরা যুবকেরা তিনটে দোয়া পড়েছিলেন আল্লাহর নবী, দুটো কবুল হয়েছে আর একটা হয়নি। যেটা হয়নি সেটা রাসূল বলেছিলেন আমার উম্মতের ভিতরে ভাইয়ে ভাইয়ে যেন দ্বন্দ্ব না হয়, মারামারি না হয়। আমার আল্লাহ বললেন দোস্ত ওটা হবে, ওটা বন্ধ হবে না। কারণ আদম নবীর ছেলে হাবিল কাবিল থেকে পেটাপিটি শুরু, আর দুটো কবুল হয়ে গেছে। একটা কবুল হলো উম্মতি মুহাম্মাদি দানার কষ্ট পাবে না। আর হাতিশালায় যদি মারামারি হয় বাসন্তীতে হবে না, আর বাসন্তীতে যদি মারামারি হয় হাতিশালায় হবে না। আল্লাহ নবী বলেন একসঙ্গে আমার উম্মতের গজব দিয়ে মারবেন না। আল্লাহ একটু বোঝার তৌফিক দেবেন। যদি এখানকার মধ্যে কেউ ওখান সেরে যায় তাহলে ওখানে সারিয়ে দেবেন, আর এখানকার মধ্যে যদি ওখানে না সারে তাহলে আপনি সরিয়ে দেবেন। আমার কিছু বলার নাই, তবে বোঝার মতো সুযোগ দেবে। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, রাসূলের হাদিসের সঙ্গে মিলিয়ে নিলে নেওয়া যাবে। যখন বর্মায় পেটাপিটি হয় ভারতে পেটাপিটি হয়নি, যখন আফগানিস্তানে পেটাপিটি হয় ভারতে পেটাপিটি হয়নি, যখন এমনি করে কাশ্মীরে পেটাপিটি হয় তখন গুজরাটে হয়নি, যখন গুজরাটে পেটাপিটি হয় তখন আসামে হয়নি। ও কলিজার টুকরারা, যখন আসামে পেটাপিটি হয় ও মুসলমানেরা কলিজার টুকরা ভাইরা আমার, তখন আমাদের পশ্চিম বাংলায় হয়নি। তাই আল্লাহর রাসূল বলেছেন ওইদিকে মারবে এইদিকে গাল্লত দেখবে, এরা দেখে যদি না সারে আল্লাহ তারপরে এদের সরিয়ে দেবেন। আমরা কিন্তু একজনও সারিনি। ওই বর্মার মারের ভয়ে, মায়ানমারে মারের ভয়ে, গুজরাটে মারের ভয়ে, আসামে মারের ভয়ে, এমনি করে ফিলিস্তিনি বাচ্চাদের মায়ের ভয়ে মারের ভয়ে আমরা একজন কিন্তু মসজিদে এসে কাঁদিনি, একজন নামাজি বাড়িনি। যেই কটা নামাজি সেই কটা নামাজি, যারা বেনামাজি বেনামাজি রয়ে গেছে। তাই আমি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পাকা বাড়ি সব হয়ে গেছে মানে ভাব খুব ভালো বলে মনে হয় না। টাকা যেখানে নেই না সেখানে টাকা হয়ে যাবে শুধু পাকা বাড়ি বাঁধার জন্য। আপনাদের এখানে দেখছি যে এত লোকের বাস, এর কি করে সব পাকা বাড়ি করানো যায়, দুতলা তিনতলা। আল্লাহ ওদের মাথা ঘুরিয়ে দিল যে ভাই মাঠের মাঝখানে গিয়ে তোরা নিউ টাউন করে ওর সব ওয়াইরি কাঁঠাল তোলা পাইকান সব জমির দাম বেড়ে যাক, 20,000 20 লাখ 30 লাখ টাকা করে কাটা হোক, ঘরে 3 তলা 4 তলা ঘর বন্ধ, তাড়াতাড়ি ঘর করতে টাকা কম হলে ঘর তাড়াতাড়ি বাঁধা যাবে না বলে এবার আমাদের দিকে যাচ্ছে। আমাদের দিকে যেখানে ছিল 3,000 টাকা বিঘে এখন হচ্ছে 20 লাখ টাকা বিঘে এখন। এরপরে এই যে হাইওয়ে চলে গেছে আপনাদের এই রোডের ডবল রোড, ওখানে আবার বন্দর হবে, বন্দর তখন এই হাত বিক্রি হবে 50 লাখ টাকা হাত। তাহলে এবার আমাদের ওখানে যে কটা ঘর বাকি আছে ঘর হয়ে যাবে না যাবে বাসন্তীতে যে কটা কাঁচা আছে টাকা থাকলে ঘর করতে কদিন বলে? 2 সপ্তাহের ভিতরে কলকাতায় গিয়েছি, 2 সপ্তাহ আগে 2 সপ্তাহ পরে যাচ্ছি, সে রোডে আসছে না যায় না। একটা বাড়ি দেখেছি 3 তলা, সেইটা চিহ্ন আছে যে 3 তলার ব্যাগ থেকে টানাতে মারবো। ও বাপ, তার পরের সপ্তাহে গিয়ে দেখছি 5 তলা। আমি অন্য দেশে এসেছি নাকি, কি কথা বুঝতে পারছেন না?
তো টাকা থাকলে ঘর করতে কদিন। আল্লাহ বলেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি সমস্ত টাকার মালিক। আরে জমি জায়গা যা আছে আমি সব জমি জায়গার মালিক। আরে মানুষগুলো যা দেখতে পাচ্ছ ওদের মালিক আমি, ওদের জান আমার হাতে। আমি যখন যার বলবো চলে আয়, ওর বাপ ঠেকাতে পারবে না। তাহলে জমিন যদি আমার না হয়, আসমান যদি আমার না হয়, বিল্ডিং যদি আমার না হয়, টাকা যদি আমার না হয়, আমি তো আমার না। ও কলিজার টুকরা মায়েরা বোনা বেটিরা, স্বামীর টাকা আছে বলে, স্বামীর 6টা ভাই আছে বলে, আপনার স্বামী পদে আছে বলে গরিব মানুষের মেয়েদের কষ্ট দেবেন না, ফকির পিটবেন না, দুতলা দাঁড়িয়ে রাস করবেন না। ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যদি একবার ফকিরের বদয়া লেগে যায়, কারু বাপ ঠেকাতে পারবে না। যদি একবার ফকিরের বদয়া কেউ পেয়ে যায়, তার কপাল খুলে গেল। মজলুমের বদয়া রাসূলুল্লাহ বললেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম। যদি কেউ মজলুমের বদয়া পেয়ে যায়, তাহলে পীরের তাবিজ ঘাঁটবে না, 150 লোক এনে কোরআন পড়ালে কিচ্ছু হবে না। যদি মদিনায় গিয়ে কাঁদে, আল্লাহর কসম হবে না যে ফকিরে কাঁদিয়েছো, যা সাপে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ। ওই ফকির যদি খুঁজে পাও, ওই ফকিরে পায়ে ধরে ক্ষমা চাও। ফকির যদি ক্ষমা দেয়, আল্লাহ ক্ষমা দেবে। নাচে তোমার মক্কা নাই, মদিনা নাই, তোমার কিচ্ছু নাই। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আর একটা কথা শুনে রেখে দেবেন, আপনারা ভালো করে মাথায় রাখবেন। জলসা দেন আর না দেন, ও মুসলমানেরা আমার, ফকিরের ভিক দেন আর না দেন, মানুষের খেতে দেন আর না দেন, ভালো করে কথা মাথায় রাখবেন। জীবনে কোনোদিন গরিবের বিহুতি করবেন না, হাদিস শরীফ। ফকিরের জীবনে রাস করবেন না, কোরআন শরীফ। ও আম্মাসা ইলা ফালা তানহার, ভালো করে কথা মাথায় রাখেন ও কলিজার টুকরারা। আর জীবনে দাওয়াতুল মুসাফির, যারা বিদেশি মানুষ, এদের উপরে রাস করবেন না, এদের উপরে বড় কথা বলবেন না। আল্লাহর কসম, রাসূল বলেছে 3 জনা, একজন হলো অসহায় ব্যক্তি, আর একজন হলো বিদেশি মুসাফির, 3 নম্বর হলো গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, আর জনমদাতা পিতা। এই 3টের সঙ্গে লাগা যাবে না। 1 নম্বর মজলুম, 2 নম্বর মুসাফির, 3 নম্বর জনম দুঃখী মা, জনমদাতা পিতা। সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। এই 3 জনের সঙ্গে জীবনে লাগবেন না, যদি ভিক করে খেতে না চান। ও কলিজার টুকরারা, যদি বলেন ভিক করে খেতে চাই, তাহলে মা বাপের সঙ্গে লেগে যান ভাই। যদি বলেন অকাল মৃত্যু চাই, বিদেশি মানুষের সঙ্গে লেগে যান ভাই। যদি বলেন খুব তাড়াতাড়ি আমি ধ্বংস হতে চাই, তাহলে একটা ফকির দেখে ঘাপাচ্ছায় মারবেন কিংবা রাস করবেন, বলবেন বেরিয়ে যা, দুপুরবেলা তোর জ্ঞান কাণ্ডক নেই, ভিক করতে এসেছিস, বেরো, বাড়ি করতে বেরো। ও কিচ্ছু বলবে না, ওযু করবে না, নামাজ পড়বে না, বলবে আল্লাহ এর বিল্ডিং বালাখানা ধ্বংস করে দাও, এর বংশ ধ্বংস করো। তারপর থেকে ছেলে অ্যাক্সিডেন্ট, গিন্নি অ্যাক্সিডেন্ট, নিজের পেটে পাথর, গিন্নির পেটে পাথর, ছেলের পেটে পাথর, বৌমার কিডনি খারাপ, ছেলে অ্যাক্সিডেন্ট, পাগল হয়ে যাবে। যত মিলাদ দেবে তত গজব বাড়বে, যত পিশাব ডাকবে তত গজব বাড়বে, যত কোরআন খতম দেবে তত গজব বাড়বে। ওর মাথা খারাপ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। জীবনে কোনোদিন যদি মনে ওঠে ফকিরে রাস করে তেড়ে দিয়েছিলাম দুপুরবেলা, ও যদি খুঁজে পায়, তবে আবার ওই সম্পদ, ওই বিল্ডিং, ওই রোগ ব্যাধি আবার সব পরিষ্কার হয়ে আবার সুখের জীবন তৈরি হয়ে যাবে। ফকির যদি না পাও, তোমার 12টা বেজে যাবে। সেই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে, যদি ফকিরে ভিক না দাও, তার সম্মান দিয়ে বলো বাবু নেই। এটা হিন্দুরা বলে, মাফ করুন, হয়ে গেল, ও খুশি হলো, নেই মাফ করুন। আরে না, তুমি জনবাসে ভিক করছো কেন? তোমার স্বভাব খারাপ। আরে এ স্বভাব খারাপ না, তোমার স্বভাব খারাপ।
ও স্বভাবধায়ক, তুমি বলছো কেন, তুমি দেবে না? বাবু বাবু পরে এসো, এখন নেই, ব্যাস চলে গেল। আমার ফকিরের সঙ্গে লাগার দরকারটা কি? আমার এরকম কিছু লোক আছে না? নাই জোয়ান ফকির দেখে তার রাস করছে। এই মানুষের বাচ্চা, ও দুটো পায়ে পাত পরানো আছে। মানুষ সহজে ভিক করে, জোরে বলেন সহজে ভিক করে। আমি এই চ্যানেলে বলছি, আমাদের বাসন্তী বাজারে একটা খুব লম্বা করে খুব মোটা মতো লোক কালকে রে আমার কাছে হাত পাতলো, টুপি মাথায় আছে, গায়ে একটা সোয়েটার দেওয়া আছে। আমি দেখছি এইরকম লোক ভিক করছে, কি ব্যাপারটা কি? ও বাপ, তারপর দেখলাম যে সমস্ত বডি সব ঠিক আছে, এই হাঁটুর দিকে লক্ষ্য করে দেখলাম এখান থেকে এইটা এরকম সরু আর এরকম বাঁকা। এবারে যখন পা তুলে ফেলেছে আমার ভয় হয়ে যাচ্ছে, যেখান থেকে ভেঙে যায় নাকি এখান থেকে, এমন পরিস্থিতি। ওই যে দেহ আর ওই যে লোক, তাহলে ওইগুলো না বুঝে ফাঁসে যদি বলতাম যে আপনাদের এরকম অভ্যাস কেন, এত সুন্দর শরীর দিয়ে আর এই ভিক করে বেড়াচ্ছেন, খেটে খেতে পারেন না, ওর কলিজাটা তখন ফানা হয়ে যাবে না? যাবে না? আল্লাহ মানুষ নাকি? আল্লাহ তুমি এর বিচার করো। ওই যখন গুড়গুড় গুড়গুড় করে চলে যাচ্ছে গুজগুজ করতে করতে, আমি তো আর কিছু দেখলাম না, শুনলাম না, বুড়িমি করতে চল, আমার কপালে আগুন লেগে গেল। ওযু করতে হবে না, দোয়া করতে হবে না, কথা মাথায় রাখবেন। সে যেই হোক, যদি আপনি বকিলের বংশ হন, যদি কিছু না দেন, এতটুকু বলবেন, হিন্দু ভাইদের কাছে শিখে নেবেন, বলবেন আমি দিতে পারবো না। ওরা কিন্তু না দিলে বলে মাফ করুন, বলে না, বলে না মাফ করুন। আর মুসলমানের চোবরা করে, আল্লাহ নিষেধ করেছে চোবরা করতে, আল্লাহর কসম, যদি না থাকে তার সম্মান দিয়ে ফেরত দাও। অনেক পাকা বাড়ি, দুতলা তিনতলা বাড়ি, ফকির দুপুর বেলা যায় ভাত খাওয়ার জন্য একটা টার্গেট দিয়ে। পাকা বাড়ি মানে গোষ্ঠ আছে, মাছ টাছ বাড়ি, এর একটু খায় ভালো। ও মা, ফকির বলছে, ফকিরি বলছে, লোক সব কথা। ও খায়নি, বহুত দূর থেকে টার্গেট নিয়ে আসছিল আপনার বাড়ি খাবে। তাই দুটো একটা পাকা বাড়ি দেখবেন ধ্বংস, ধুলিস্বাদ। অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেল, অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেল, লাস্টে গিন্নি বাড়ি ছিল, একজনে পলালো, ঘুঘু চলছে, আসে না? আর দুটি একটা বাড়ি, আল্লাহ একতলা ছিল, দুতলা হলো, দুতলা ছিল, তিনতলা হলো, ফের দোকান করলো, ফের জমি কিনছে। দুটো একটা বাড়িতে এরকম ভাবিরা আছে, ফকির দেখতে পেলে নিজে না খেয়ে খাওয়ায়। বিশ্বাস করুন, আমরা এক সময় ভিক করেছি, বুঝলেন? যখন মাদ্রাসায় পড়তাম, তো ওই বছরে একবার চাঁদা তুলতে যেতে হতো, মাদ্রাসার চাঁদা, জলসা প্রচার হলো, আর যা দিল দিল, সারা বছর চাঁদা তুলতাম না। তো গিয়ে বলতাম যে, ও চাষিমা, দুটো ভাত দেবেন, আমরা চারজনে আসি, অমুক মাদ্রাসা থেকে এসছি, জলসা, আপনারা তো জানেন 17 তারিখে জলসা হয়। আমাদের বাড়ি কেউ নেই বাবু, অন্য জায়গায় দেখো। ছেলেরা মাদ্রাসা ছেলে বদমাস তো, আরে বলে আল্লাহ বাস পালে না, গজব দিতে পারে না। আমাদের হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, শুধু ডাল ভাত দুটো দিতে পারে না। ও চাষি আলু দিচ্ছি, ডিম আছে আমাদের, ডিম আর আলু ঘেটে দেন না। না, রান্না করার উনি বাড়িতে অসুবিধা, তার মানে দেবে না। আর অনেক বাড়িতে আছে, বাপ তোদের কিচ্ছু দিতে হবে না, আমাদের তিনজনের রান্না তোরা খাইলে আমরা পরে রান্না করে খাই। আরে বাবা রে, কি সোনার মানিকে চাঁচুর দিয়েছে রে বাবা, তোদের জলসা কবে? আমরা তো 10 মিনিট ইল্লু, ওই 2-4টে কথা বলে আমরা চলে যাবো ভিক করতে, নাকি বলেন? আমাদের সঙ্গে লাগার দরকার কি, আমাদের রাগানোর দরকার? কথার ভাবে বোঝা যায় যে দেবে কি না দেবে। আল্লাহর কসম খেয়ে বলছি, একটা ইমানদারি ঘটনা, আমার যত সাথী আছে, আমার যত ওস্তাদ আছে, ওরা শুনেছে। আজকের আবার চ্যানেল করে দেই, জীবনে ঘটনা বলিনি। মাদ্রাসার জলসার কালেকশন করতে গিয়ে, আর যখন 4-5টা বাড়িতে ভাত চাইলাম, দিল না। আমি বললাম, আমার 4-5 জন সাথী ছিল, বললাম মাদ্রাসায় হুজুর বলে সূরা ইয়াসিন পড়লে আল্লাহ ভাত দেয়, সূরা মুলক পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, সূরা ইয়াসিন পড়লে আল্লাহ রিজিকের জিম্মা নেয়। সূরা ইয়াসিন পড়বো আর মসজিদে বসে দোয়া করব,
কেউ যেন এসে বলে তোমাদের জন্য রান্না হয়ে গেছে, তোমাদের খুঁজে খুঁজে পাই না, ভাত খাবে এসো। কারু বাড়ি যাই না। আল্লাহ সামিউম বাসির। আমরা সবাই মিলে সূরা ইয়াসিন পড়লাম, পড়ে দোয়া করলাম। তবে সত্য কথা বলছি, ফেরেশতারা তখন লিখেছে, এখনো লিখবে। এক জাররা পরিমাণ অন্যায় করলে ধরা পড়তে হবে, এক জাররা পরিমাণ ন্যায় করলে তার বদলা পাওয়া যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। দোয়া করছি আল্লাহ এই মুহূর্তে যেন ভাত দিয়ে যায়। ছেলেটা বলছে হ্যাঁ ভাত তোর জন্য রেডি করে রেখেছি, দোয়া করে ভাত খেয়ে দেবেন। ফের দোয়া বন্ধ করে দে। আবার ওর ভিতরে বলছি চুপ কর, ভাত আসবে, কথা বলিনি, চুপ কর, আল্লাহ ভাতের ব্যবস্থা করো। আর একটা ছেলে বলছে এই দুনিয়াময় ভাত চেয়েছে আসছি কেউ দেয় না, আর মসজিদে এসে বলি ভাত তো দেওয়ার জন্য বার করে দোয়া ছেড়ে দে, বলছি চলে যাই একদিকে। নবীর মেম্বারে বসে বলছি এইভাবে সব ছেলেরা বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু দোয়া বন্ধ করিনি। হঠাৎ করে একটা মুরব্বী এসে বলছে তোমরা কিরম ভাবে ছেলে বুলেন কেন, কি বলছে তোমরা যখন আমাদের গ্রামে ঢোকো তখন আমার বাড়িতে রান্না করেছি, মোরগ জবাই করেছি, গরুর গলি হয়েছি, সরু চালে ভাত রান্না করে দুনে আমায় খুঁজে খুঁজে পাই না, মসজিদে এসে বসে। কথা বুঝতে পারেননি? তাহলে কাকা ভাত রেঁধেছো, বলছি সাইবার রেঁধেছো, তাহলে কোথায়? এই তোমাদের বাড়ি। ওখান থেকে একটুখানি 2-3 মিনিট হেঁটে গিয়ে সেই মুরগির গোশত, গরুর গোশত, তখনকার সময় সরু চালির ভাত আর বিভিন্ন রকমের ভাজা টাজা তরকারি খেটে এবারে বলছে বাইরে চালি, এখানে হাসাহাসি করিনি, বাইরে সব বাইরে গিয়ে বলছে কি হলো বান্ধা, কি বলছি কি ব্যাপার দেখো। বলছে হ্যাঁ এই কোরআনের যে পাওয়ার, আল্লাহু আকবার, সূরা ইয়াসিন পড়লে আল্লাহ যে ভাত দেয়, রিজির ব্যবস্থা করে দেয়। আরেকজন বলছে বুড়ো তো বলছে 9টার সময় এসে দেখেছি, উল্টো পাল্টা করিনি, মাল পেয়ে গেছি, খেয়ে কেটে পরিচয় পাচ্ছ। কথা হচ্ছে না? আল্লাহর উপরে বিশ্বাস করে মানুষ যখন আল্লাহর কাছে চায়, আল্লাহর কসম আল্লাহ তার ফেরত দেবে না, দেবে দেবে না। সেজন্য আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি এটাই, জীবনে কোনোদিন কারো দুঃখ দেবেন না, কারো কষ্ট দেবেন না, বরং দোয়া নেবেন। দোয়া করুন হুজুর, দোয়া করুন ফকির সাহেব, দোয়া করুন মা, দোয়া করুন আব্বু গো।